এই বাবা, বিশাল জাপানি পুঁটি পড়েছে গো আজকে। বন্ধুরা দেখুন কত বড় মাছটা বড়শিতে ধরেছে আমাদের গোবিন্দ। কি মাছ ছিল না কিছু, ওকে মাছই ধরতে বলছিলাম আমি একটা। ডিম হয়ে গেছে হালকা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আমার নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা এমন কিছু নয়, একটা মাছের টক বানাবো আমি, একেবারে কমন ভিডিও বলা যায়। আজ বাড়িতে কিছু মাছ ছিল না, তাই আমি ছিপ ফেলে পুকুর থেকে একটা বড় সাইজে জাপানি পুঁটি ধরলাম। মাছটা ধরাও আমি দেখিয়েছি আপনাদের, কাটাটাও দেখিয়েছি। এই মাছটা টক রান্না করে খেলে, আম দিয়ে বা আমচুর দিয়ে বা তেঁতুল দিয়ে টক রান্না করে খেলে ভীষণই ভালো লাগে। তো তেলে ঝাল বানালেও খুব ভালো লাগে। আজ আমি টকটা বানাবো। এই দেখুন, মাছগুলো বেশ ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, একটা আম বাজার থেকে বেশ কয়েকটা আম এনেছিল, খাওয়া তো হয়ে গেছে। আর একটা আম ছিল, এই আমটা ভীষণ টক। আমি মোটামুটি আমটা কেটে নিয়েছি।
উপরে খোসাটা তুলে দিয়ে 4 ফালি করে আমটা কাটা হয়ে গেছে। আর টক রান্না করার জন্য আমরা বেশি কিছু মশলা ব্যবহার করিনি, কখনো ব্যবহার করিনি। 4-5টা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ সর্ষে আমি বেটে এনেছি। কালো সর্ষে বা হলুদ সর্ষে, যেটাকে রাই বলা হয়, যে কোনো একটা যদি বেটে টকে দেওয়া যায় তাহলে টকটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। জাপানি বুটিটা বেশ বড় ছিল, আন্দাজে বলছি 500-600 গ্রাম তো হবেই। মাথাটা দেখেই বুঝতে পারছেন যে অনেকটা বড় মাছ। হলুদটা দিয়ে দিয়েছি, এবার লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মাছে একটু ভালো করে ঘষে ঘষে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছটাতে হালকা ডিমও হয়ে গেছে, কিন্তু আমরা জানি বন্ধুরা যে গরমের সময় মাছের ডিম হয়, কিন্তু দেখুন এই যে অল্প ডিমও হয়ে গেছে, অল্প ডিমও হয়ে গেছে। ডিমটাও টকে দিলে টকটা বেশ খেতে ভালো লাগে, টকে ডিমটা খেতে দারুণ লাগে। অল্প ডিম হয়ে গেছে বন্ধুরা, ডিমটাতেও লবণ হলুদ মাখিয়ে নিলাম। ডিম হওয়ার জন্য মাছের পেটের দিকে অংশটা পাতলাই হয়ে গেছে, একেবারে পাতলা হয়ে গেছে। মাছের পেটের দিকে অংশটা একেবারে পাতলা হয়ে গেছে। যেসব মাছের ডিম হয়ে যায় পেটের দিকের অংশটা একেবারে পাতলা হয়ে যায়। তো বেশ ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি আমি। এবার জালটা লাগিয়ে দেবো আর রান্নাটা শুরু করব। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। ছোট্টখাট্ট নিত্য নতুন ভিডিও পাবেন, ভালো লাগবে আপনাদের। উনানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাতে আমি 2 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। তেলটা বেশ গরমও হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছিলো তাই তেলটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি সরষের তেলে রান্না করি, আর যে কোনো মাছের তরকারি বন্ধুরা যদি সরষের তেলে রান্না করেন তাহলে অনেকটা ভালো টেস্ট আছে, খেতেও ভালো লাগে। তেলটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তুলে দিচ্ছি। একসাথে সব মাছ না দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এই দেখুন মাছটা হালকাভাবে একদিকটা নেড়ে নিলাম। তখন মাছ কিন্তু বন্ধুরা একটু হালকাই ভাজলে খেতে ভালো লাগে। তো মোটামুটি লালচে হয়ে গেছে একদিক, আর একটা দিক আমি ভালো করে ভেজে নেব। যে কোনো বড় মাছের মাথাটা যদি গোটাই থাকে বন্ধুরা, এইভাবে দুটো দিক হওয়ার পরে এইভাবে তুলে দিই ভালো করে বসিয়ে দেওয়া যায়, তাহলে মাছের ভেতরের দিকটাও ভালোভাবে হয়ে যায়। মাছগুলো বেশ লালচে হয়ে গেছে, আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো সব কড়াই থেকে তুলে নিলাম আমি। সেমভাবে আর বাদ বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল রয়েছে, ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে আমটকে সরষা ফোড়নও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 5 ফোড়নও দিলে বেশ ভালো লাগে, খারাপ লাগবে না, দারুণ সুন্দর একটা সুগন্ধও চলে আসে। আর এই দেখুন 3টা কাঁচা লঙ্কাকে আমি হাতে ভেঙে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম।
পাঁচ ফোড়ন দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, একটা আম কেটে রেখেছিলাম 4 ফালি করে, এটাও ফোড়নের সাথে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ফোড়নের সাথে আমটা দিয়ে আমটাও বেশ লালচে করে একটু ভেজে নিলাম। আমটা ভাজা হয়ে গেছে। আর এই দেখুন 1 টেবিল চামচ আমি সরষা বেটে রেখেছিলাম, এটাতে একটু জল দিলাম, অবশ্য গরম জলই দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প গুঁড়ো লঙ্কা দিলাম। অনেকে টকে গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যাদের মনে হবে যে একটু দিলে ভালো হতো, একটু টেস্টি হতো, খেতে বেশ ভালো লাগতো, তারা ব্যবহার করবেন। আবার অনেকে যারা খেতে পছন্দ করে না, তাদের গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। তবে গুঁড়ো লঙ্কা হালকা দিলে টকটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি অল্প গুঁড়ো লঙ্কা দিলাম। আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যদি গুঁড়ো লঙ্কা খেতে ইচ্ছে হয় তাহলে অল্প দেবেন টকে, বেশ একটু ঝাল ঝাল টক টক লাগলে ভালো লাগবে টকটা খেতে। তো অল্পই গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করলাম, আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমটাকে বেশি জলও দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, সব মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা একটু হালকা করে নেড়েও নিলাম। আর এই দেখুন বন্ধুরা, আমগুলো তো ভালোভাবে বেশ সিদ্ধই হয়ে গেছে। তো আমি একটা ভেঙে দিচ্ছি। প্রচুর টক, আমটাতে প্রচুর টক, একটু গুলেই দিলাম। টকটা পুরো ভালোভাবে হওয়ার জন্য একটাকে আমি গুলে দিলাম, বেশি গোলার দরকার নেই, কারণ আমটাতে বেশি টক রয়েছে। আর লবণ একটু অভাব পড়েছিল, আবারও আমি লবণ দিয়ে দিয়েছি। তো এখন ঠিক হয়ে গেছে, তরকারিটা অনেকটাই হয়ে গেছে। একটু পরে আমি নামিয়েও নেব। টকটা হয়ে গেছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সুন্দর টকের কালারও চলে এসছে, আর দারুণ সুন্দর একটা টকের ফ্লেভারও আসছে। তো এবার নামিয়ে নেওয়ার আগে যদি অল্প সরষের তেল এই সাইড দিয়ে চারিদিকে একটু দিয়ে দেওয়া যায়, টকটা বেশ খেতে ভালো লাগে। আমটকে একটু সরষের তেল দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, টকের টেস্টও যেন একটু ভালো লাগে, আর দারুণ সুন্দর একটা সুগন্ধ চলে আসে। কাঁচা সরষের তেল এইভাবে যদি চারিদিকে একটু ছড়িয়ে দেওয়া যায়। আর এই দেখুন আমার হাতে 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। টকে একটু কাঁচা লঙ্কা দিলে তার একটা সুন্দর সুগন্ধও আসে, আর টকে কাঁচা লঙ্কা মাখিয়ে ভাত খেতে কিন্তু দুরন্ত লাগে। টকটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বন্ধুরা। এবার টকটা আমি নামিয়েও নিলাম। এই দেখুন বন্ধুরা, পুকুর থেকে জাপানি পুঁটি মাছ ধরে আম দিয়ে আজ টক বানালাম। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবে। আপনারা হাতের কাছে এই মাছ যদি পান অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে। পুকুর থেকে জাপানি পুঁটি মাছ ধরে বন্ধুরা আজ আম দিয়ে টক বানালাম। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, পরিচিতদের মধ্যে, সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। সাবস্ক্রাইব করে বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। পাশে থেকে সাপোর্ট করুন বন্ধুরা, না হলে আমি এগোতেই পারবো না। আর আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ যোগায় ভিডিও বানাতে। তাহলে আজ বিদায় নেবার পালা এই পর্যন্ত, আবারও দেখা হবে
পরের ভিডিওতে পরের রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, ভালো খান। আজকের মতো টাটা, নমস্কার। কচি মাথাটা কি জিজ্ঞেস করলাম। আম দিয়ে টকটা দারুণ হয়েছে। দারুণ বলতে দারুণ।